অত্যন্ত চমৎকার করে বিশদ ব্যাখ্যার মাধ্যমে শিক্ষণীয় অনেক প্রশিক্ষণ আজকে আমরা পাইলাম। নামাজ হুদাহুদি খালি পড়লেই হইব না, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। ছাগলে ঘাস খায়, ঘুষ খায় না। পাগলে সব কয় কিন্তু মিথ্যা কথা কয় না। ছাগলে ঘাস খায় কিন্তু ঘুষ খায় না। না, ঘুষখোর সুদখোররা নামাজ পড়লে ওই নামাজের 4 পয়সা মূল্য হইব না। এবার আমার মারফতের নামাজের একটা ধাক্কা লাগাই দিয়ে গেছে। ওই নামাজ না পড়া পারলে মারফতে লাগাও হায়াত কাটা যায়। হ্যাঁ, বেশি বাঙ্গা যাইব না, এই কথাটাই আমি একমত। কারণ আমি সাইজের একটা কালাম পড়েছি, কেনের মন ঝাঁপ দিলি তোর বাবার পুকুরে। মানুষ যে রাস্তায় আসেনি ওই রাস্তায় মরিলি, মরণের ভয় না করিলি তোর কি হবে? কেন রে মন ঝাঁপ দিলি তোর বাবার পুকুরে? কি বলবো, সাধক রজ্জবালী দেওয়ান বলছে বৎসরে 36 দিনে প্রবেশে ধামাইল করে, দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে? যারা সপ্ত স্বাধীন বছরে যায় 12 দিন, সুযোগ পাইলে একদিন মনি কোঠায় ধরে, মাল কোঠার তো নাটক রইসা বইসা বইসা ব্যাপার। স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক, কালামে প্রকাশ। এই পরিচ্ছেদটা কি হাকিকত একটা নামাজ আছে। নামাজ এটা নারী পাঠ, যাই নামাজ। আর নামাজ হইল পুরুষ। যে জিনিসে আমি জালাল সরকারের সৃষ্টি করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম, যে করো অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। বাবারে, মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? বিয়ে করাই নিয়ে এলাম সোনার চান, কয়েকদিন পরে তো ঘর থেকে বাড়ি বের চায় না। এখন আমার ইব্রাহিম বাবা ডাকে, আই যাই মাঠে ফুটবল খেলা আছে, আর্জেন্টিনার ব্রাজিল। কোন আদস্ত আজকের মতো জায়গা জায়গা। এখন খেলার মাঠার মাঠে নাই, খেলার মাঠা কইছে বাড়ি। যাও কয়েক মাস পর বাড়িছে, দেখা যায় চোখটা কত পড়ে গেছে, কালো হয়ে গেছে, চাপাটা ভিতরে গেছে, মনে হয় চাজাল দেখা, পেটটা ডগা, গুয়াটা গেছে মহিলা। আর মা খালারা ঘুরে ঘুরে কয়, হাই হাই রে, একটা বাগরা হিসাব বউ করে আনছি, নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়ালাই দিল। কি বাবা কয় না? আমটো এলাকায় একটু কমই কয়, আমার এলাকায় খুব বেশি বেশি কয়। আবার কয় নাকের বাতাস ভালো না, নাক ছিদ্রি করে দাও, নিস নাক। আমি কই হেগারাম, বুয়া ভালো নাম না, ছেলের দোষ, পরের মেয়ের দোষ দেও। ওই যে পল্লী কবি জসীমউদ্দিন একটা গান লিখে গেছে, পায়া যাবে পায়া যাবে আকুল ধরিয়া পাধি আমার ভাগা পাধি পায়া যাবে। আচ্ছা, গানটা জানি আমরা কোন বইতে পাইছি? ওই যে চাচা কইছে, হ্যাঁ, ভক্ত বক্ত কম আসল না, আমিও আসছিলাম রহিম।
অনেক চাষিরিয়াও নাকি হ্যাঁ বইয়ের নামটা হলো রূপ যোগ বান। রূপবান হ্যাঁ দয়ালের কাছে যে তুই মুরিদ হইছ, দয়াল কয়ে দিছে তুই আমার দেখে রাখ। কিভাবে? যখন যে অবস্থায় যেখানে থাকিস আমাকে স্মরণ রাখলে, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে স্মরণ রাখবা। কবরে, আসরে, মিজানে, উলসুরাতে মালিকুল মউতের ক্ষমতা নাই। নিজে হাতে মাইরে তৈরি আজরাইল কেনা সইয়া দিও। স্মরণ করলে পাইবা। কাগজে লিখো নাম কাগজ ছেড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। এমন ভাবে হৃদয়ে লেখো গাঠি বুকসা বাইন্দা, তার ভরা কি যাইরে মারা আছে মুর্শেদ নাম যা হৃদয় ভরা। এমন ভাবে রাখো। দীক্ষা শিক্ষা না লই আগে করছো বিয়া, অর্থাৎ বিয়ে করার আগে বিয়া বসাই দিন লাগবে। হ্যাঁ বাবারে বাসর ঘরেও কিছু কর্ম থাকে, গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে বাসর ঘরে কর্মটা করে আসবা। ওই দাম্পত্য জীবনে কোনো কলহ আসলে আমি জালাল সরকার নামের উপর জুতা দিয়ে পিটাই দিবে। বাবা সন্তান জন্ম দেওয়ার আগে গুরুর কাছ থেকে বিদ্যা শিখতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। তার পাক পবিত্র গলি নাই, তার অলিও নাই। তাই বাবা কি বলবো, এইখানে যারা মুরিদ হইছেন তারা তো হইছেনই, সন্তান জন্ম দিচ্ছেন হইছেনই। আমি এখন এমন টাইমে মুরিদ হইলে আমি ইমানের সাথে জানি বিদায় নিতে পারি, কিন্তু আমি কিছু করতে পারলাম না। আমি একজন ভালো সন্তানের বাবা হতে চাই। আমার সন্তানটা একটু যুবক হওয়ার সাথে সাথে আমি সালাম চান্দের মতো একজন মুর্শিদের কাছে নিয়ে দিতে এ থাকবে আমাদের অঙ্গীকার। তাহলে আমাদের তরিকতের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম হলো শান্তি, তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে। যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই মিলে কেউ খাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না। অলারিকুল আমরা মুসলমান সবাই ভাই ভাই, একসাথেই নামাজ পড়ি। আপনি যান গাড়ি নিয়ে, আমি যাই লাঙ্গল নিয়ে, তাকাইয়া দেখছেন আপনি কি করেন আর আমি কি করি। নামাজে মানুষকে ফাহেসা কাজ থেকে দূরে রাখে, অর্থাৎ ভালো করে। আগের দিনে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়ে গেছে পাকা, মানুষের ইমান হয়ে গেছে কাঁচা। নামাজে মানুষকে খারাপ থেকে ভালো করে। এক ওয়াক্ত করে নামাজ পড়ে যদি একজন করে মানুষ ভালো হইতো, বাংলাদেশে কোনো খারাপ মানুষ থাকতো? তাহলে আমি যখন ভালো হইতে পারিনি, এটা কি আমার দোষ নাকি নামাজের দোষ? আর আমি নামাজের দোষ না, আমার চরিত্র হইলো পছন্দ হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আসতে গেলে মানুষ ভজিলে শোনার মানুষ হবি। মানুষ হইয়া কেউ জন্ম নেয় না, হাত পানিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। কবি জালালউদ্দিন খানের গান, মানুষ হতে হয় মানুষ ভজিলে শোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তিমুল হারাবি। সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার। মানুষ গুরু যে নিষ্ঠা করে নিয়েছে তার আর কোথাও ভয় নাই। সে হইল চেতন গুরুর সঙ্গ করে। চেতন গুরু আমার যে ঝিটকা শরীফের আর একটা কালাম আমার গাইতে হয়, এখানে এসে একটা প্রশ্ন করি। এখন আপনারা বয়াতি দয়ালরা কিছু মনে করেন নাই যে এই পাশ দিয়ে আর এই পাশটা খালি বয়াতি প্রশ্ন করে হইল, আপনারা জবাব দিবেন। আচ্ছা, চেতন ঘরে কোনোদিন চুরি হয় নাকি? কি মা খালারা কি কয়? আরে বিয়ে ডাকাতি হইতে পারে, চুরি হবে না। তাই আমার ঝিটকা শরীফের একটা কালাম, ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন, চলো আনা ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন, চলো আনা ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন, চলো আনা থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো মন ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন, চলো আনা ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন, চলো আনা থেকো মন সুচেতনে
নয়নে ঘুমায় না হে চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা ও মান্নান ভাই সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা ইব্রাহিম বাজান সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা ওরে তোরা দিব্য ঘরে বসত করে ভক্ত ঘরে আর থাকে দিব্য ঘরে বসত করে ভক্ত ঘরে আর থাকে না দিব্য ঘরে দিব্য ঘরে দিব্য ঘরে দিব্য ঘরে বসত করে ভক্ত ঘরে আর থাকে না কে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না কে কমন ঘুমাইলে করবি ঘরে হারাবি মন চলো না ঘুমাইলে করবি ঘরে হারাবি মন চলো না হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না হে যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না ঘরে বারে বারে যাই যাত ঘরে বারে বারে যাই যাত না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ওরে বাজান ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না ঘরে বারে বারে যাই যাত না ঘরে বারে বারে যাই যাত না এই ঘরে ধরা বিষে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা ঘরে বিছে হইলে ঠিক হবে ঘর 16 আনা ধরাবি ওরাই আবার রশিদ বাবা ওরাই আবার বুরহান আলম ওরাই আবার সালাম সিদ্দি ঘরা বিষে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না হে কমন ঘুমাইলে করবি ঘরে হারাবি মন চলো না ঘুমাইলে করবি ঘরে হারাবি মন চলো না হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না হে এই রাখ কয়েকদিন আগে কালী পূজা গেছে দেখছেন না আপনারা কি কন ভালো করে দেখছেন তো আমরা তো শিল্পী মানুষ আমাকে একটু ভালো করে দেখুন লাগে কালীর হাত হইল 4টে এক হাতে একটা সরা আর এক হাত হইল পুরি এক হাতে একটা খড়গ আর এক হাতে হইল মন্ডু মার গলায় হইল মন্ডু মালা মানে মালা মাথা দিয়ে গাইতে গলায় নিছে মার মুখ হইল লাল ঠোঁট হইল লাল মার পরনে কোনো বস্ত্র নাই উলঙ্গ কি তাই নাকি মাই পছন্দ করে কি পাঠা কি কালী পূজা কি বলি দেয় পাঠা বলি দেয় এক পাঠা তাই নাই না খড়গের মধ্যে ভরে এক পাঠা খড় আটকাই না এক পাঠা মন্তর পরে আর এক পাঠা খড়গ নিয়ে হইলে বলি দেয় পাঠা কয়টা হয়েছে 3টে পাঠা
মাই কয় পাঠা। হ্যাঁ কেন পাঠা? পাঠা পাঠার গায়ে খুব গন্ধ। হ্যাঁ কেন গন্ধ? কেন? পাঠা খালি বো বো করে, বাবা খালি বো বো করে। বেদবি মাফ করবেন, অনেক পুরুষের গাও দিয়েও কিন্তু এরকম পাঠা পাঠা গন্ধ আছে। তারা খালি বউ বউ করে। সাইজিকে বলেছে পরের নাতনি পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না। পরের নারী পরের দ্রব্য হরণ করো না, হ্যাঁ পারে যেতে পারবে না। আমার রাসূল বলেছে তোমার পবিত্র জবান আর লজ্জাস্থানকে তুমি সংযত রাখো, তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এখন পাঠা মাই কয় পাঠা যদি মাতৃজ্ঞানে প্রেম ভাবে আসে, ওর উপর আমার দয়া আছে। মা দুর্গা 10 হাত দিয়ে দেয়, আল্লাহর দিক হইলে 10টা, 10 দিক দিয়ে সমান দেয়। দিল বিধি নিল নিধি, আপনি কয় হাত দিয়ে ফিরেইবেন? মালিক যদি নেয় দিয়া ধন বোঝমন কাইরা নিতে কতক্ষণ। মায়ের বুকে যে সুখ হ্যাঁ সারা বিশ্বে আর কোন বুক আছে এই সুখ পাওয়া যায়? পাওয়া যায় না। আর যদি কাপ দিকে তাকাও, যেই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার গুড়া কাল আর বুড়া কাল, এটা কোনো কাল না, এটা কালের জাতি না। হ্যাঁ কাল হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে মালামাল ও ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল যাতে ঢুকতে না পারে শিয়াল। রাখতে হবে খুব খেয়াল। আর যদি কাম দিকে তাকাও, কাম প্রেমের যুদ্ধ, তাহলে এই দেখো মুন্ড আমার হাতে। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের যে পশু আছে কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য, এগুলো তো কুরবানি করার কথা। একটা কথা বলি, এখানে আমরা সবাই গান গাইতেছি, অনেক মা খালারা গান শুনতেছে, চিকন একটা কথা বলে দিয়ে যাই। মা উলঙ্গ হয়েই রক্ত খায়। প্রত্যেকের ঘরেই কিন্তু একটা মা কালী আছে। এখানেও ভক্তি দিয়ে যদি সময় মতো বেচাকিনি করা যায় ভালো। অনেকেই বেচাকিনি করবো কি জাপ খোলানোর আগেই বেচাকিনি শেষ। গুরু যে কেন ধরবো, এই জিনিসটাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হবে। তাই এখানে এলেও যদি ভাঙ্গে আস্তে আস্তে দেহ ক্ষয় হইতে থাকে। দেওয়ান কি বলছে? যাও হারাবি বলছলো না ঘুমাইলে পারবি ছেড়ে, হারাবি বলছলো না দেখো চাঁদনে নয়নে ঘুমায়ো না, দেখো দেখো বন্ধু চাঁদনে নয়নে ঘুমায়ো না, দেখো। কামের নামে খবর নাই হুদা কয় বেতন বাড়াও। কামের নামে খবর নাই হুদা কয় বেতন বাড়াও। কাম করলে সে মূল্য পাবে, সাধনায় আটকেল খাটাও। একই ক্লাসের ছাত্র সবাই বিসিএস মাস্টার ইঞ্জিনিয়ার কয়জনে পাই, সাধনা তো পিছে পড়ে আর সামনের চেয়ার কেমনে চাও। কামের নামে খবর নাই হুদা কয় বেতন বাড়াও। কাম করলে সে হবে কাজী, মালিক কামের মালিক যদি থাকে রাজি। আকাম কুকাম কইরে কেন সমাজে বদনাম রটাও। কামের নামে খবর নাই হুদাকে বেতন বাড়াও। বুঝা কর্ম করো সবে, সরকার জ্বালালে কয় সফল হবে। ফরিদ শুভ কাম না কইরা ফাউ গপ্প কইরা বেড়াও। ফাউ গপ্পের কোনো দাম নাই, কাম করলে সে দাম। হ্যাঁ, এখানে কি দেবো বলছে দেওয়ান? ঘুমাইলে পারবি ভেবে, হারাবি বলছলো না ঘুমাইলে পারবি ভেবে, হারাবি বলছলো না দেখো বন্ধু চাঁদনে নয়নে ঘুমায়ো না, দেখো দেখো বন্ধু চাঁদনে নয়নে ঘুমায়ো না, দেখো। জল উঠে না রসিক জোনান নাই। রসিক প্রেম বিরাগী অনুরাগী গাব গাউনি লাগাইছে গায়। বায়ন কুতুম কাদায় থাকে, কাদার মধ্যেই ঘুরে। বায়ন কুতুমের গায়ে কাদা লাগে না, কারণ তার গায়ে আছে ভক্তি বিজল, অঙ্গেতে না লাগাবো জল।
আমি নামবো জলে খেলিব সাঁতার অঙ্গেতে না লাগবো জল। কেউ যদি রসিক সুজনের সঙ্গ করে, মুর্শেদের সঙ্গ করে, মুর্শেদের বাক্য নিয়ে কেউ যদি এই ঘাটে যায়, সেই দেহটা কখনো ডুইবা মরবে না। তাই দেহটা পাকা করতে হবে। কি বলছে দেওয়ান রসিক বলে বারে বারে আর খানি নাও পাকা করে, ওরে পাগল বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। আরে দেওয়ান রসিক বলে সুফিবাদের সম্রাট ঝিটকা শরীফ, আরে দেওয়ান রসিক বলে বারে বারে আর খানি নাও পাকা করে, তরিকার ভাই বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে এমন সারা বাড়ি বলাই না ঘর, এই ঘরে কেউ বাস করে না। সারা বাড়ি বলাই না ঘরে ঘরে কেউ বাস করে না। সারা বাড়ি সারা বাড়ি সারা বাড়ি বলাই না ঘরে, এই ঘরে কেউ বাস করে না। থেকো মন নয়নে যায় না, থেকো মন ঘুমাইলে পারবি ভেবে হারাবি মন চলো না। ঘুমাইলে পারবি ভেবে হারাবি মন চলো না। দেখো মোটা তোরে নয়নে ঘুমায়ো না। দেখো মোটা তোরে নয়নে ঘুমায়ো না। সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই, রাজা সোরের কোনো জবাব বাকি তো রয় নাই। আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞাস করে, ভুলি নাই কথা জবাব দিব তার। আমার কথার জবাব দিয়ে গেল জিজ্ঞাস করে, ভুলি নাই কথার জবাব দিব। নীরবতা পালন করবেন এ পর্যায়ে পায়ে ধরে জানাই, উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই। নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই, উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই। যেইভাবে প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করে, ভুলি নাই তাই মনে করে, ভুলি নাই তাই মনে পড়ে। জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার, মৌলা আলীর নাম ওয়াজহু, আল্লাহর চেহারা কোন দিল হইল, কোন কর্ম হইল জানিবার দরকার। আর এক কথা জিজ্ঞাসা করে ধর্ম রাজা সরে, মৌলা আলী একটা কথা বলল এক ব্যক্তিকে লক্ষ্য করে। ব্যক্তি বলল না না না, তা হবে না। জবাব দিল একটা কথা, শুনেন ঘটনা। এবার মৌলা আলী নীরব হইল, আর কথা কয় না। কার সাথে ঘটেছিল এমন ঘটনা, আমি ধীরে ধীরে দিব জবাব, ধীরে ধীরে দিব জবাব, থাকবে না জবাবের অভাব। থাকবে না জবাবের অভাব।
থাকবে না জবাবের অভাব বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয় সুরে সুরে বললে কথা পূজা হবে তাই সুর ছন্দ চাইরে দিয়ে কথা কীর্তনে যায় ভাবের কথা দুরা গাথা ব্যক্ত করতে চায় আরে ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো শুনে নিবেন আশেক শ্রোতা শুনে নিবেন আশেক শ্রোতা শুনে নিবেন আশেক শ্রোতা করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চা যেত সকালবেলা বাচ্চা যেত সকালবেলা বাচ্চা যেত ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই রাখো ফুল স্টপ মাওলা আলী দয়াল নবী আমার দয়াল নবী কি বলেছেন আনা মদিনাতুল আলী ইলমে বাবু হায় মান কুনতুম মাওলা ফাহাজ আলীউন মাওলা আমি যাদের মাওলা আলী ও তাদের মাওলা আলীকে যে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো আলীর সাথে যে দুশ্মনী করলো সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো কে সৈনিক থাকতে হবে অ্যালার্ট আমার দয়াল নবীর সাথে মাওলা আলীর যে সম্পর্ক আপনারা অবগত আছেন জন্মই হয়েছে কাবা ঘরে আর কারো জন্ম হয়েছে না না কোনোদিন হবে না একজন ব্যক্তির জন্ম কাবা ঘরে হয়েছে আর কারো জন্ম হয় নাই কোনোদিন হবেও না জন্ম নিয়ে তো আমরা মার মুখ দেখি বাবার মুখ দেখি কত কিছু আমরা দুনিয়া দেখি একজন ব্যক্তি আমার রাসূলের চেহারা ছাড়া মায়ের সুরত দেখে নাই সেই ব্যক্তিকে আলী মায়ের স্তনের দুগ্ধ খায় নাই আমার রাসূলের লালা মুবারক খাইছে কে সাবেদুল কোরআন কে বাক্যযুক্ত কোরআন কে 3 দিনের শিশু আমার রাসূলের কোলের মধ্যে বসে বসে সূরা মুমিন পাঠ করে শোনায় 10 আয়াত পর্যন্ত কোরআন নাজিল হয়েছে তার 10 বছর 11 বছর পর তাহলে আলীটা কে আলী বুঝতে হবে আলীকে ওয়াজহু কোন দিন ঘোষণা ঘোষণা তো আগেই পুরা কোরআনের সারসংক্ষেপ সূরা ফাতিহা ফাতিহার সংক্ষেপ হলো বিসমিল্লাহ বিসমিল্লাহর সারসংক্ষেপ বেহরফ বেহরফের সংক্ষেপ হলো নিচের নুক্তা আনা নুক্তাতুল তাহাত আলবা নুতফা হইতে নুতফার সৃষ্টি আমি সেদিকে যাব না ঘোষণা যেদিন হয় দেখেন কষ্ট তো সবাই করছে কিন্তু আমার দয়াল নবীর মতো কষ্ট কেরা করছে গর্ভে থাকতেই তার বাবা চলে গেছে বাল্যকালে তার মা এতিম হয়ে গেছে সাধনা করছে হীরা পর্বতের গুহায় পাগল কইতো মাইসি পাগল করে ডাকতো কিন্তু আলামিন যা কইতো মুখে সত্য কইতো জীবনে একটা মিথ্যা হয়ে কথা বলে নাই সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আমরা নামের আগে মোহাম্মদ লিখি কত বড় কলিজা দয়াল নবী কোনোদিন মিথ্যা কথা কই নাই সেই মোহাম্মদ নাম লেখা তারপরে এই মুখে কই মিথ্যা কথা আল্লাহ কইছে মিথ্যাবাদী আমার বান্দা না নবী কইছে মিথ্যাবাদী আমার উম্মত না তাহলে কোথায় আছি আমরা দুনিয়াদারি পাইয়ে সব আপন করে নিছি আপন আরেক পর করে মক্কা থেকে মদিনায় আমার দয়াল নবী হিজরত করছে কাবা ঘরের সাইড দিকে মানব বন্ধন করেছে বেষ্টন একটা হাতের গিরার সাথে আর একটা হাতের গিরা চারদিকে ঘিরা দাঁড়াইছে আজকে মোহাম্মদকে হত্যা করা হবে আমার মৌলানি চারদিকে ঘিরে দেখাইছে বলে আমার দয়া আমি তো আপনার চিনি
আপনি চলে যান, আমি তো আপনার চিনি। আল্লাহ নির্দেশে এক মুষ্ঠ ধুলো হাতে উঠাইয়া সাইরা দেওয়ার দায়িত্ব রাসূলের। প্রত্যেকটা বিরোধী লোকের চোখে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আমার নবী চাইবো তার আগে কয় মালি আলী রে, গণিতের অনেক মালামাল আমার ভান্ডারে জমা, আমি যে চলে যাব ওরা তো কালকেই বলবে আমাকে মিথ্যাবাদী বলে অপপ্রচার করবে, তোদের গণিতের মালামাল আমি চুরি করে নিয়ে গেছি। আলী তুমি থাকো, ওরা যদি তোমাকে হত্যা করে। আলী আমার রাসূলের পায়ে পড়ে কান্দার কয়ে রাসূল, আমি যদি আপনার জন্য আমার জীবনটা হত্যা হয়ে যায়, হত্যা করে, আমার চাইতে পবিত্র মানুষ আর কে হইতে পারে যে আমি আমার রাসূলের জন্য অন্তত জীবন দিতে পারছি। কোনো ভক্ত যদি তার মুর্শিদকে ভালোবাসে নিজের জানের চাইতে একটু বেশি মহব্বত করতে হবে। রাসূল বিদায় নিয়ে চলে গেছে। একটা কম্বল ওরা এসে মেরে ফেলবে, কয় রাগ দেখানো মানুষ ছিল দুইজন, এখন দেখা যায় একজন। তরবারি দিয়ে কম্বলটা ঘুষাইছে, দেখে আলী কয় মোহাম্মদ কই? কয় আমার রাসূলুল্লাহকে আমি পাঠিয়ে দিয়েছি। এই যে আমার রাসূলকে আমি পাঠিয়ে দিয়েছি, এটা কে কয়? আল্লাহ নিজে আলী হইয়া আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছে। এটাই খুশি হয়ে গেল। ওয়াজহু আল্লাহর চেহারা, মিরাজে কথা কইছে আলীর কণ্ঠ, ওয়াজহু আল্লাহর চেহারা হয়ে গেছে এমনি ভাবে। নামের উপাধি কি চায়? জিবরাইল যাও, আমি খুশি হয়েছি, আমার রাসূলের জন্য জীবন উৎসর্গ করছে, আমি পুরস্কার দিতে চাই। আলী চাইলে আমার মাওলাইয়া চাই। বলি কলম ধরো চাইছে, ধামাদাম মাস কালামদার, আলী কা পহেলা নাম্বার। আলীর গায়ের বু পাইছে, গন্ধ পাইছে, ভয় পাইছে, কিন্তু আলীর শক্তি অর্জন করা বেলাইতি যুগে অনেক পীর মাশায়েখ আছে, তারা কর্মে আছে বাবা, তারাই জানে আলী কত কষ্ট করে এই পাওলাইয়াটা অর্জন করেছে। চমৎকার জিজ্ঞাসা, সাধুবাদ ভক্তিবাদ জানাইয়া ফাঁকা আপনার চরণে। অনেক শিল্পীর সাথে গান করি, রাত পোহাইতে চাই না, সময় কোন দিক দিয়ে চলে যাইতেছে আমি কইতেও পারুম না। আর একটা জায়গায় কলিজার মধ্যে আঘাত মারছে। একদিন মাওলা আলী জোহরুন, জোহরুন বলে ডাকতো, জোহরা, ফাতেমা ডাকতো না। আলী তার সহধর্মীকে জোহরা ডাকতো। জোহরা তুমি ধন্য, কেন? তুমি আমার রাসূলের কন্যা সন্তান হওয়ার জন্য। তোমারও যে মহব্বত করে, তুমি তার কলিজার টুকরা। বললো না, আপনি যেটা বলছেন ঠিক আছে, শুধু তাই না, আমি ধন্য, আমি আমার মোহাম্মদের মা হওয়ার জন্য, আমি তার মা হওয়ার জন্য। দুইজন কথাবার্তা বলে রাত্রে শুয়ে রয়েছে ইমাম হাসান হোসেন মাঝখানে। আমার দয়াল নবী আইসা ইমাম হোসেন রে সরাইয়া মাঝখান দিয়ে শুয়ে পড়ছে। ইমাম হাসান হোসেন রে সরাইয়া মাওলা আলী বা ফাতেমার মাঝখানে। চেতন হয়ে দেখে বাবা আসছে। বাবা আলীকে ডাক দিয়েছে, দেখো বাবা আসছে। কখন আসছে নিজেই তো জানি না। ও বাবা কেন আসছো, কি মনে করে আসছো? মারে আমি পৃথিবীতে আসার আগেই তো আমার বাপজান চলে গেছে। বাবার কেমন স্রোত আমি জীবনেও দেখি নাই। আপনার আপনাদের বাবাকে বাবা দেখে বাবা ডাকেন, কিন্তু যার বাবা নাই ও কিন্তু একটা কষ্ট পায়। আমারও যদি বাবা থাকতো আমি নিশ্চয়ই বাবা বলে ডাকতে পারতাম। বাবা কথা বলো। মারে আমি মায়ের বুকের কি সুখ এটা পাই নাই, মা তোর বুকে ঘুমাই আমার মায়ের বুকের সুখ নিলাম। আল্লাহ নিজেও যারে মা ডাকছে, আমার রাসূলও তার মা ডাকছে। এই ছিল কথা।
প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে যদি এমন প্রেমের বাঁধন থাকে, ব্যক্তিগত কথা আলাপ আলোচনা হইতে হইতে একসময় ধর্মীয় কথা আসে, কোন কথার মধ্য দিয়ে আল্লাহ বেলায়েত শক্তি দান করে, গুরু দান করে, সেটা গুরুই ভালো জানে। তবে গুরুকে জানতে হবে কোন হিসাবে। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, পক্ষে তেজ দিয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, আনন্দ পক্ষে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও বুরহান আলমের সঙ্গ, ওরে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, দিয়ে তোর প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে বাজান, উথলিবে প্রেম তরঙ্গ, তা দীপ্ত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যার ছড়ে নাই বেন্দিরিতে যারে ছড়ে নাই বাজার, যার ছড়ে নাই বেন্দিরিতে জানু জানি মন বসিলে, জানো না রে অভ্রান্ত মন কিসে কৃষ্ণর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া চিত্ত প্রিয় প্রাণবল হক কিন্তু জেনে কোন প্রেমের আলিঙ্গন রে, প্রেম সোহাগে প্রেম সোহাগে কাছে ডেকে প্রিয়া কিংবা প্রিয় প্রাণবল হক কিন্তু জেনে কোন প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দের ভোগে, মিঠা লাগে গোবিন্দের ভোগে, মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দের ভোগে। পরাণ কান্দে চারো লেগে পরাণ কান্দে বাজান, পরাণ কান্দে চারো লেগে ওই রূপেতে থাকো ডুবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যার ছড়ে নাই বেন্দিরিতে যারে ছড়ে নাই বাজার, যার ছড়ে নাই বেন্দিরিতে জানু জানি মন বসিলে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান, পূজা দিতে লাগে না রে ভেটি জানলে, লাগে না রে ভেটি লাগে, লাগে না রে ভেটি সবচেয়ে যে গোপন কথা যার সাথে আদান প্রদান, ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভেটিকা, লাগে না রে ভেটি লাগে, লাগে না রে ভেটি আসে পঞ্চরাশা কাত্র করা মানব হারিতে ভরা, আরে বন্ধর আছে কাটতে গড়া, আরে হারিতে ভরা, পঞ্চরাশ
পলে পেল যারা বলল বলে রাধা বলল পলে পেল যারা ভাবের ভরা জানো না রে অশান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অশান্ত মন যার ছড়ে নাই তেমনিতে যার ছড়ে নাই বাজার যার ছড়ে সাথে নাই প্রীতি তার বোঝাই কি মোর বসিবে জানো না রে অশান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না জানো না রে অশান্ত এ পর্যন্ত পালা রাখলাম বিচ্ছেদ গান।